মসুর ডাল আর গরুর মাংস দিয়ে যে এত মজার কাবাব রেসিপি করা যায়, যদি না করতাম তাহলে কখনই জানতাম না। আসসালামু আলাইকুম। প্রথমেই লাগবে মসুর ডাল। মসুর ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। 1 কাপ মসুর ডাল এবং 300 গ্রাম গরুর মাংস নিয়েছি। এখানে দিয়ে দিলাম আদা কুচি, রসুন এবং পেঁয়াজ। এখানে আমি 3টি পেঁয়াজ দিয়েছি এবং 1টি রসুন দিয়েছি। এরপরে দিয়ে দিব 2টো কাঁচামরিচ, 2টো লাল মরিচ এবং গোটা মশলা। এরপরে একে একে অ্যাড করব মশলার গুঁড়ি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে সামান্য তেল দিয়ে হাতে মেখে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এখানে কম বেশি পানি দিতে পারেন যতটুকু লাগে, যেহেতু এখানে গরু মাংস সিদ্ধ করতে হবে অবশ্যই একটু পানির পরিমাণ বেশি লাগবে। অবশ্য মেজারমেন্ট টেপে আপনারা মেপে কম বেশি দিতে পারেন। একটু সময় নিয়ে মাংসগুলো সিদ্ধ করে নিতে হবে। মাংসগুলো সিদ্ধ করা হয়ে গেলে ভালো করে পানিগুলো টেনে যাওয়ার জন্য একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে। অলমোস্ট মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, অনেকটা এরকম আসবে। একদম পানিগুলো শুকিয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা করে ব্লেন্ডার করে নিব। ঠান্ডা হয়ে গিয়েছে, এখন নিতে হবে। ব্লেন্ডার করা হয়ে গিয়েছে, দেখতে অনেকটা এরকমই আসবে। এখন এখানে মুখে লাগার জন্য আমি 2টো পেঁয়াজ কেটে নিব। পেঁয়াজটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আর না দিলেও অসুবিধা নেই। জাস্ট 2টো পেঁয়াজ দিলে এখানে খেতে খুবই ভালো লাগবে এবং মুখে লাগবে। একদম মিহি করে পেঁয়াজগুলো কেটে নিব। আরও অ্যাড করব 2টো কাঁচামরিচ। যারা একটু বেশি ঝাল পছন্দ করেন তারা চাইলে কাঁচামরিচটা দিতে পারেন, আর যারা ঝাল কম পছন্দ করেন তারা চাইলে স্কিপ করতে পারেন। এখন একে একে এখানে সবগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিব, কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিব একটু করে লেবুর রস। লেবুর রসটা দিলে এখানে একটু ভালো ফ্লেভার আসবে, ওই ক্ষেত্রে আপনারা চাইলে ইউজ করতে পারেন। আর দিয়ে দিব 2 চামচ পরিমাণ টমেটো সস ও 1টি ডিম। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে, এখন ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গিয়েছে। এর একদম সর্বশেষে আপনারা চাইলে বিস্কুটের গুঁড়ি অ্যাড করতে পারেন, অথবা অনেকে ব্যাডগাম চাইলে ব্যাডগামও অ্যাড করতে পারেন। আমি এখানে বিস্কুটের গুঁড়ি অ্যাড করেছি। হালকা হাতে তেল বা ঘি লাগিয়ে আপনারা ছোট বড় সাইজ করে আপনাদের মতো করে কাবাবটি তৈরি করে নিতে পারেন। এটি চাইলে আপনারা মেহমান আসলে ভেজে দিতে পারেন, অথবা ভাতের সাথে খেতে পারেন, অথবা পোলাও রোস্টের সময় করলেও আপনারা ফ্রাই করে খেতে পারেন। এই কাবাবটি চাইলে আপনারা 2 থেকে 3 মাস ওজন করে রাখতে পারেন। খেতে খুবই মজা।